ফলাফল যেমনই হোক, আমার পিছনে দেখছেন বাংলাদেশ দলের চেষ্টার কোনো কমতি ছিল না। যদিও টুর্নামেন্টে তারা প্রথম ছিল, এবারই তাদের অংশগ্রহণ প্রথম 16টি দলের মাঝে। এখানে যে সকল দল অংশগ্রহণ করেছে, আফ্রিকার 16টি দল, ফ্রান্স সহ, তারা প্রত্যেকটি ক্লাবেরই প্রফেশনাল খেলোয়াড় দিয়ে খেলেছে। কিন্তু আমার সাথে যারা প্রবাসী বাংলাদেশে খেলেছে, সারাদিন কর্মব্যস্ততার পরে সপ্তাহে যতটুকু সময় পায় ততটুকু তারা তাদের ক্রীড়া ক্ষেত্রে সময় দেয়, ফুটবলের সময় দেওয়ার চেষ্টা করে দেশের মুখটা উজ্জ্বল করার জন্য। কান কাপ 2026-এর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে শক্তিশালী ক্যামেরুনের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও 5-4 গোলের ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। এর ফলে এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। প্রত্যেক কেরুয়ালবৃন্দ অসংখ্য ধন্যবাদ। তারই সাথে সাথে কান্দু আফ্রিকান কাফে যে আমাদেরকে অংশগ্রহণ ওনারা দিয়েছে বিদেশের মাটিতে, আমরা প্রথমে অংশগ্রহণ করেছি। আমরা সেনেগাল, মালির সাথে হারলেও আমরা মনে করি আমরা অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আগামীতে ইনশাআল্লাহ ভালো একটা প্রিপারেশন নিব। 50 মিনিটের রুদ্ধশ্বাস এই ম্যাচে প্রথমার্ধ শেষ হয়ে 2-2 গোলের সমতায়। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। এই মাত্র বাংলাদেশ দল প্রতিপক্ষ ক্যামেরুনের গোল বারে প্রথম গোল দিল। আমরা আশাবাদী আজকের ম্যাচে আমরা একটা সফলতা আনবো, এবং আমি অশেষ করে ধন্যবাদ জানাই এই যে লাতিন বাংলা টেলিভিশনকে। উনি সব ম্যাচ আমাদেরকে এখানে এসে লাইভ দেখিয়েছেন এবং উনি সাপোর্ট দিয়েছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই লাতিন বাংলাকে। আমাদের প্রথম থেকে আমাদের খেলার সকল ভিডিও এবং আমাদের খেলার যত প্রচারণা আছে লাতিন বাংলায় করতেছে। আমি ধন্যবাদ যাকে না জানালেই ভুল হবে, তিনি হচ্ছেন আমাদের রাব্বানি ভাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ক্যামেরুনের জয়সূচক গোলটি 5-4 ব্যবধানে জয় নিশ্চিত করে। Ok, bonjour. Alors aujourd'hui, c'est la CAN 240S à Stein. Nous sommes très contents de recevoir l'équipe du Bangladesh dans cette CAN. Moi c'est Socrate, le coach du Cameroun. On a joué contre une super équipe du Bangladesh. ম্যাচ জুড়ে আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর ফুটবল উপভোগ করেন গ্যালারিতে উপস্থিত দর্শক, অতিথি ও আয়োজকরা। পরাজয় সত্ত্বেও বাংলাদেশ খেলোয়াড়দের লড়াইয়ের মানসিকতা প্রশংসা কুড়িয়েছে সবাই। টুর্নামেন্টের আয়োজকরা বলেন, বাংলাদেশ দল এবারের আসরে দারুণ লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। তারা প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং দর্শকদের সুন্দর ফুটবল উপহার দিয়েছে। ভবিষ্যতে এই দল আরো পরিণত হয়ে ফিরবে বলে আমরা আশা করি। Ils ont tout donné sur le terrain, malgré qu'il y a du travail. L'année prochaine, Inch'Allah, Bangladesh. Félicitations à l'équipe du Bangladesh. Les résultats n'étaient pas toujours là. Aujourd'hui, ouais, ça va être un gros match. On va bien jouer. এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের পাশে থেকে শারীরিক, মানসিক ও সার্বিক সহযোগিতা করেছেন অনেক শুভাকাঙ্ক্ষী। দলের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে। দলের সংশ্লিষ্টদের মতে নতুন দল হিসেবে কান কাপ 2026-এ অংশগ্রহণ বাংলাদেশের জন্য ছিল একটি মূল্যবান অভিজ্ঞতা। এই টুর্নামেন্ট থেকে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে আগামী আসরে আরো শক্তিশালী, সুসংগঠিত এবং আত্মবিশ্বাসী দল হিসেবে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছেন খেলোয়াড়, সমন্বয়ক এবং সংশ্লিষ্ট সবাই। দারুণ লড়াইয়ের মাধ্যমে শেষ করলো কান কাপ 2026-এর বাংলাদেশ পর্ব। প্রথম দুই ম্যাচে আশানুরূপ ফলাফল করতে না পারলেও সর্বশেষ ম্যাচে বাংলাদেশ দল 4-4 সমতা রাখে খেলা শেষ করে শেষ মিনিটে ক্যামেরুন দল বাংলাদেশ গোল করে তাদের কাঙ্ক্ষিত গোল দিয়ে জয় ছিনিয়ে নেয়। ফ্রান্সের ইস্তা মাঠ থেকে এমনি দুলাল মিয়া, লাতিন বাংলা।